ভাপা রেসিপি। তার জন্য এই দেখুন, এঁচড়গুলোকে পোস্ত, সর্ষে, কালো সর্ষে সব মিলিয়ে, কাঁচা লঙ্কা সব মিলিয়ে এখন একটা পেস্ট তৈরি করব। আর এখানে খানিকটা পেস্ট তৈরি হয়েছে। আর এই দেখুন, এই কলা পাতাগুলোকে আমি এখন কেটে কেটে রেখে দিয়েছি। এবার বেটে নিয়ে তারপরে বাকিটা আপনাদের দেখাবো। পোস্ত, সর্ষে সব একসাথে। এবার এর মধ্যে একটু দিলাম কাঁচা তেল, একটু নুন দিলাম, দিয়ে এটাকে এবার চটকে তারপরে কলা পাতার মধ্যে দিয়ে এটা এরকমভাবে সুতো দিয়ে এরকম করে বেঁধে দিলাম। আর কলা পাতাটা না যদি আরেকটু ভালো যদি সেঁকে নিতাম ভালো হতো। এইটা একটু শক্ত শক্ত আছে, যাই হোক হয়ে যাবে। এই কলা পাতাটা পাতলাম, পেতে এই যে এরকম করে এরকম করে দিলাম। কলা পাতাটা কিন্তু একটু আগুনে তেতে নেবেন আপনারা, নইলে ভাঁজ করতে অসুবিধা হবে। এই যে এরকম করে দুপাশ এরকম করে, এই যে এরকম করে দিতে হবে। দিয়ে দেখুন সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তারপরে সবগুলো কড়াইতে তেল মাখিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দেবো। খুলে এখানে ঢেলে রেখেছি, সার্ভ করবো এবার।